অষ্টম অধ্যায়ে আমি কতগুলো গুরুত্বপূর্ণ সূত্র লিখে দিচ্ছি। প্রথমে এই সূত্র হচ্ছে সরল চৌম্বক স্পন্দনের ব্যাপককরণী সমীকরণের মূল হচ্ছে এটা এটি প্লাস ওমেগা স্কয়ার x হচ্ছে 0। এটার সমাধান হচ্ছে x a sin ওমেগা t প্লাস ডেল্টা অথবা x হচ্ছে a cos ওমেগা t প্লাস ডেল্টা। তারপর এই সমীকরণের মধ্যে অনেক সূত্র আমাদের রয়েছে। v হচ্ছে ওমেগা স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই ক্ষেত্রে v ম্যাক্স হচ্ছে ওমেগা a, এরপর হচ্ছে আমাদের এই বস্তু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a। আর যদি আমরা বারোটা সূত্র রয়েছে আমাদের। এটি হচ্ছে সরল চৌম্বক স্পন্দনের দোলনকালের সমীকরণ, সরল দোলকের। এটি হচ্ছে 2 পাই স্কয়ার রুট অফ L বাই G। আমাদের অনেক সূত্র লিখতে পারি আমরা। ওমেগা স্কয়ার সমান হচ্ছে k বাই m, e বস্তু হচ্ছে 2 পাই স্কয়ার রুট অফ m বাই k। আরো সূত্র যদি আমরা লিখি, এটি হচ্ছে এই বস্তু হচ্ছে m g বাই l। তাহলে আমরা প্রথমে একটি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটা এমসিকিউ আমরা সমাধান করব। সেই সমাধান করছি। এখানে যদি আমার কোনো স্টুডেন্ট থেকে থাকো, তোমাদের কাজ হবে এদিকে শেয়ার করা, যাতে অন্যদের কাছে এটা পৌঁছে যায়। আর ইফতারের আগের সময় আমি অল্প সময় ধরে একটু কাজ করবো, এই সর্বোচ্চ 20 মিনিট হতে পারে। তাহলে আমরা প্রথমে একটি প্রশ্ন করবো, স্প্রিং ধ্রুবক সংক্রান্ত একটি প্রশ্ন। আরো সমীকরণ রয়েছে, আমরা যদি লিখতে চাই এরকম যে স্প্রিংকে যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি তাহলে স্প্রিং ধ্রুবক হবে স্প্রিং দ্বয়ের স্প্রিং ধ্রুবকের যোগফলের সমান, এবং শ্রেণীতে সংযুক্ত করলে এটি হবে 1/ks equals to 1/k1 plus 1/k2। তাহলে আমরা প্রথম একটি প্রশ্নে চলে যাচ্ছি। এই এমসিকিউ এসেছিল আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় 9-10 সালের প্রশ্ন ছিল। এটি প্রশ্ন ছিল এরকম, একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতিটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত হবে।
তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে আমাদের একটি স্প্রিং। এই স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে L। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে এবং স্প্রিং ধ্রুবক হচ্ছে K। এই স্প্রিংটাকে আমরা 4টি সমান ভাগে ভাগ করছি। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে L/4, এটি হবে L/4, এটি হবে L/4, এটিও হবে L/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি বলা হয় যে স্প্রিং ধ্রুবক কত, তাহলে এই যে 4টি ভাগ যে করলাম প্রতিটি অংশের দৈর্ঘ্য হচ্ছে L/4। তাহলে আমরা স্প্রিং এর ক্ষেত্রে যদি সমীকরণটা চলে যাই, যে স্প্রিং ধ্রুবক হচ্ছে আমাদের mg/L। ধরে নিচ্ছি এই অংশটুকু স্প্রিং ধ্রুবক হচ্ছে K1, এই অংশটি স্প্রিং ধ্রুবক হচ্ছে K2, এটি হচ্ছে K3, এটি হচ্ছে K4। সবগুলোর দৈর্ঘ্য যেহেতু সমান, K1, K2, K3, K4 সবগুলোর মান সমান হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল যে স্প্রিং ছিল সেটির জন্য স্প্রিং ধ্রুবক নির্ণয় করার সূত্র ছিল mg/L। Lটা ছিল তোমার স্প্রিং এর দৈর্ঘ্য। এর মধ্যে আমি টান প্রদর্শন করছি, ওজন দিচ্ছি। তাহলে K1 সমান আমাদের কি হবে mg, আর প্রতিটি দৈর্ঘ্যের মান কত হচ্ছে, এই হচ্ছে L/4। তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 mg/L। আর mg/L ছিল আমাদের K। তাহলে এই উত্তর কি হবে 4K। তার মানে এটা বলা যাচ্ছে একটি স্প্রিংকে কেটে আমরা 4 ভাগ করলে প্রতিটি স্প্রিং ধ্রুবক হবে মূল যে স্প্রিং ছিল সেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের 4 গুণ। এটি হচ্ছে আমাদের উত্তর। আমাদের K1 বলুক, K2 বলুক, K3 বলুক, K4 বলুক, যাই বলুক না কেন আমরা এটা জানতে পারবো। তাহলে এরপরে আমার আরেকটি এমসিকিউতে আমি চলে যাচ্ছি। এই টাইমিংটা একটু খারাপ, আমি বুঝতে পারছি। আমাদের হাতে এখনো বিস্তারের জন্য আরো 30 মিনিট সময় রয়েছে। এটাকে আমরা দেখি এটি করবো। এরপরে আমার সন্ধ্যায় আসার ইচ্ছা ছিল, সন্ধ্যার সময় একটু ক্লান্ত মনে হয়, এজন্য আর আসেনি। তো এরপরে আমরা আরেকটি এমসিকিউতে চলে যাচ্ছি। সেটি হচ্ছে একটি স্প্রিং যেটির বল ধ্রুবক হচ্ছে K। একে কেটে এমন ভাবে ভাগ করা হলো যাতে একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। অধিকতর লম্বা স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত। তাহলে আমরা এই আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে। এটাও এসেছিল এই বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নই, 10-11 সালের প্রশ্ন ছিল এটি। এখন দেখো আমরা এটাকে আগে আগে যদি করতে চাই,
আমরা এখন স্প্রিংকে কেটে ভাগ করব, একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ হবে। তাহলে আমরা আবার স্প্রিংটিতে চলে যাচ্ছি, একটা স্প্রিং আমরা আঁকি। এই স্প্রিং এর দৈর্ঘ্য হচ্ছে L। এটিকে আমরা দুই ভাগে ভাগ করব যাতে একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ হয়। তাহলে আমরা একটির দৈর্ঘ্য আর একটির দ্বিগুণ, তার মানে এটাকে আমরা টোটাল 3 ভাগে কিন্তু ভাগ করতে পারি। খেয়াল করো, এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে আমরা বলতে পারি যে এই স্প্রিংটির দৈর্ঘ্য হচ্ছে এই স্প্রিং এর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি, খেয়াল করো, L/3 যদি হয় তাহলে এই স্প্রিংটির দৈর্ঘ্য হবে 2L/3। এই দুটো যোগ করলে আমরা কিন্তু স্প্রিং এর দৈর্ঘ্য যেটি সেটি কিন্তু পাবো, সেটি হচ্ছে L। তাহলে এখন কি হবে, ধরে নিচ্ছি এই স্প্রিংটির স্প্রিং ধ্রুবক হচ্ছে K1 এবং যেটি বড় সেই বড় স্প্রিংটির স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। তাহলে আমাদের এই ক্ষেত্রে সূত্র আমরা যদি জানি, আমাদের মূল যে স্প্রিংটি ছিল সেই স্প্রিং ধ্রুবক হচ্ছে mg/L। তাহলে ছোট স্প্রিংটির স্প্রিং ধ্রুবক K1 এটি হবে mg/L/3। তার মানে এটি চলে আসছে 3mg/L, মানে এটি হচ্ছে 3k। এটি হচ্ছে ছোট স্প্রিংটি স্প্রিং ধ্রুবক হবে মূল স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের 3 গুণ। এখন আমরা যদি চলে যাই বড় স্প্রিং, এখানে প্রশ্নে বলা ছিল অধিকতর লম্বা স্প্রিংটি স্প্রিং ধ্রুবক কত, সেটার স্প্রিং ধ্রুবক যদি আমরা k2 বলি তাহলে k2 ইকুয়াল হবে mg, এটা হবে দৈর্ঘ্য হবে 2L/3। তাহলে এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কি দাঁড়াবে 3/2 mg/L। তার মানে এটি হচ্ছে আমাদের k, তাহলে আমরা লিখতে পারবো এটি হচ্ছে 3/2k। তাহলে আমাদের উত্তর হবে এই। এখন যদি এরকম প্রশ্ন করা হতো যে ছোট স্প্রিংটি স্প্রিং ধ্রুবক এবং বড় স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি, তাহলে আমরা কি বলতাম? দেখো, এই ছোট স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে 3k আর বড় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে 3/2k। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি k1 আর k2 কে অনুপাত নেই তাহলে আমরা কি পাবো? k1 হচ্ছে 3k আর বড় স্প্রিংটির স্প্রিং ধ্রুবক হচ্ছে 3/2k। তাহলে আমাদের কি কাটা চলে যাচ্ছে, 3 কাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে 2, শুধুমাত্র 2 আসছে। তাহলে আমরা এটা লিখতে পারবো k1 ইকুয়ালস টু হবে 2k2। তার মানে এই কথাটি বলা যাবে, প্রশ্ন আমাদের যা ছিল সেখানে উত্তর হয়েছে 3/2k। প্রশ্নটি ঘুরিয়ে বলা হতো যে অধিকতর লম্বা স্প্রিংটি স্প্রিং ধ্রুবক এবং ছোট স্প্রিংটি স্প্রিং ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি, আমরা বলতে পারবো যে ছোট স্প্রিংটি স্প্রিং ধ্রুবক হচ্ছে বড় স্প্রিংটি স্প্রিং ধ্রুবকের দ্বিগুণ। এভাবে আমরা এই উত্তরটি করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে কয়েকজন আছে আমার লাইভে, এটা সবার উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টুডেন্ট আছো, তোমরা আমার এই পেজটিকে শেয়ার করে লাইক করবে, তাহলে অনেকের কাছে এটা চলে যাবে। আর এটা যদি আমি এই ভিডিও থেকে যদি কারো বিন্দুমাত্র কোনো জ্ঞান অর্জন হয়ে থাকে, এটি হচ্ছে আমার সার্থকতা। তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ আমি এখানে আলোচনা করলাম, বিভিন্ন বইয়ের মধ্যে
উত্তরে ভুল রয়েছে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরকমও বলতে পারতো যে স্প্রিংগুলোকে আমরা শ্রেণীতে যুক্ত করতে পারি, সমান্তরালে যুক্ত করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সেগুলো সমাধান করা যাবে। তাহলে আরেকটি প্রশ্ন করে অ্যান্সার করে থাকি করি, সেটা হচ্ছে একটি সরল দোলকের দোলনকাল হচ্ছে টি, দোলকটিকে উপর দিকে G/3 সমতরণে উঠতে থাকা লিফটের ভেতর দেয়া হলে দোলনকাল কত হবে? তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, এখানে পরীক্ষার মধ্যে প্রায় বেশি থাকে। খেয়াল করে দেখো, একটি লিফট যখন উপরের দিকে ওঠে, সমতলের উপরের দিকে যায়, তখন আমরা জানি এই লিফটের উপর যে কার্যকর অভিকর্ষজ ত্বরণের মান বৃদ্ধি পায় একটি বস্তু, এটাকে ওজন বৃদ্ধি মনে হয়, আমরা যে ওজন একটু বেশি মনে হয়। আর লিফট যখন সমতলে নিচের দিকে নামে তখন আমরা নিজেদেরকে আমাদের ওজনের তুলনায় কম ওজন অনুভব করি। তাহলে একটা লিফট যদি সমতলে উপরের দিকে উঠতে থাকে, তাহলে আমাদের সরল দোলকের দোলনকালের সূত্র ছিল বস্তু হচ্ছে 2π √L/, আমরা এখানে G প্রাইম ধরে নিচ্ছি। G প্রাইমটি হচ্ছে লিফটের ভেতর ওই দোলকটির দোলনকাল। তাহলে এখন খেয়াল করো, এটি হচ্ছে, আচ্ছা আমরা এটাকে টি দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা জি দিয়ে লিখি। এটা হচ্ছে নরমাল সেন্সে লিফটে যদি ছাড়া হয়, আর লিফটের ভিতর হলে সেই সূত্রটাকে আমরা মনে লিখি যে T1 হচ্ছে 2π √L/G1। এই G1 হচ্ছে লিফটের মধ্যে সমতরণে উপরে উঠতে থাকা ওই দোলকটির যে অভিকর্ষজ ত্বরণ অনুভব করবে সেটি। দেখা যাচ্ছে অনেকে যুক্ত হয়েছে। এখন আমরা দেখি একটা লিফট যখন সমতরণে উপরের দিকে ওঠে ওই ক্ষেত্রে কি হয়। একটা লিফট যদি আমরা এভাবে রাখি, একটি লিফট সমতরণে উপরের দিকে উঠছে, লিফটের ওজন নিচের দিকে কাজ করছে, সমতরণে উপরের দিকে উঠলে এটা হচ্ছে এই সমতরণে উপরের দিকে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল, এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি, আর এটি হচ্ছে আমাদের ওজন। তাহলে সমতরণে যখন উপরের দিকে উঠবে আমরা লিখতে পারবো m - mg হচ্ছে ma, বা m হচ্ছে mg ma। আর এই ক্ষেত্রে যে এটাকে আমরা লিখতে পারি mg প্রাইম হবে mg প্লাস ma, m দিয়ে কাটাকাটি করলে আমাদের এই ক্ষেত্রে সূত্রটি দাঁড়াবে g প্লাস a। এটা হচ্ছে উপরের দিকে যখন, তাহলে এই ক্ষেত্রে দেয়া আছে আমাদের a হচ্ছে g/3, তাহলে আমরা এই ক্ষেত্রে এটা লিখতে পারবো যে আমাদের g1 হচ্ছে
অভিকর্ষ ত্বরণ জি এর সঙ্গে g/3 যুক্ত হবে, তাহলে এই সংখ্যাটি দাঁড়াবে 4g/3। তাহলে এখন আমরা যদি এই সমীকরণের মধ্যে g1 এখানে বসিয়ে দিই, t1 হবে 2π স্কয়ার রুট অফ l 4g/3। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখলাম 2π, তাহলে এই যে এই বর্গমূলের ভিতরে যে সংখ্যাটি ছিল এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদের বাইরে এই শর্তটা আসবে এইভাবে, এটি হবে √3/2 ইনটু 2π স্কয়ার অফ l/g। তাহলে এটি কিন্তু হচ্ছে আমাদের t, তাহলে আমাদের উত্তরটি দাঁড়াবে √3/2 ইনটু t। তাহলে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখতে হবে, এটা যোগ দিতে হবে। অনেকে যোগ ছাড়া এটা করে ফেলে কিন্তু উত্তরের মধ্যে এই g/3 যদি থাকে তাহলে সেটার যে ভুল যে উত্তরগুলি হয় সেগুলো উত্তরের মধ্যে চলে আসে, সেটা আমাদের সবার মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি প্রশ্ন। আমাদের ইফতারের সময় দেখা যাচ্ছে খুবই সন্নিকটে, আজকে তাহলে আমার ক্লাসটি দীর্ঘায়িত করছি না। আসলে রমজান রেখে শরীরের এনার্জিটা এত বেশি পাওয়া যায় না, আজকে একটু সুস্থ সবল মনে হচ্ছে বলে এই এমসিকিউ ক্লাসে আসা। আজকে আমি আমার কলেজে এই অধ্যায়টি শেষ করেছি, এই জন্য এই অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি এখানে আলোচনা করে দিলাম। তোমরা যারা পরিচিত যারাই হোক, ছাত্রছাত্রী যারাই আছো, তাদের কাজ হবে বাকি সবার কাছে এই বার্তাটি পৌঁছে দেয়া। তোমরা শেয়ার করতে পারো বা যাই করতে পারো, এটা চেষ্টা করবে, আমাকে জানাবে কমেন্টে যে কারো কোনো সমস্যা থাকলে। আমি ভবিষ্যতে চেষ্টা করবো অন্য কোনো বিষয়ে এই লাইভে আবার আসার জন্য, আমার পেজ থেকে আমি লাইভে আসি। তাহলে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।